নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা যারা পোস্ট অফিস জিডিএসে 28,636টি পদের জন্য আবেদন করেছো এবং যারা অপেক্ষায় রয়েছো যে ফার্স্ট মেরিট লিস্ট কখন বেরোবে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটিকে স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে আমি বলবো, এখানে তোমাদের প্রথম মেরিট লিস্টে তোমার নাম আসতে কত পার্সেন্টেজ লাগতে পারে তার কিন্তু একটা আমি ক্যালকুলেশন এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো। তার সাথে যাদের কম পার্সেন্টেজ, যেমন 50, 60, 70% যাদের নাম্বার রয়েছে, তারাও কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। এবং কি কি ডকুমেন্টস তোমাদেরকে রেডি রাখতে হবে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আলোচনা করা রয়েছে। তো তোমরা সকলেই জানো, ফার্স্ট যে মেরিট লিস্ট সেটা কিন্তু গত মাসের 28 তারিখে আসার কথা ছিল, কিন্তু কোনো রকমভাবে 28 তারিখে কিন্তু ফার্স্ট মেরিট লিস্টটা বের হয়নি। তো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে 28 তারিখে কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট বের হবে না, কারণ এর আগের বছর 2025 সালে যখন ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছিল, তখন কিন্তু যে ডেটে পাবলিশড হবার কথা ছিল মেরিট লিস্টটা, তার কিন্তু প্রায় 15 দিনের পরে কিন্তু ফার্স্ট মেরিট লিস্টটা পাবলিশড হয়েছিল। তো এবছরের ক্ষেত্রে কিন্তু এখনও মেরিট লিস্টটা পাবলিশড হয়নি, তার মধ্যেই কিন্তু হোলি চলে গেল, গতকাল হোলি ছিল। তো আজকে কিন্তু খুবই চান্স রয়েছে, আমি বলবো 99% তোমাদের চান্স রয়েছে ফার্স্ট মেরিট লিস্ট বেরোনোর। তো এখন কিন্তু আমি ভিডিওটি বানাচ্ছি সকাল 9টায় এবং আজকে কিন্তু 5 তারিখ, আজকে বৃহস্পতিবার। তো আজকে কিন্তু আমি ভিডিও বানানোর পরে দুপুর 3টের সময়ও কিন্তু তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়ে যেতে পারে, আবার বিকেল 5টার পরেও কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়ে যেতে পারে, যখন তখন ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়ে যেতে পারে। তো আজকে কিন্তু তোমাদের হাই চান্স রয়েছে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বেরোনোর, তোমরা ওয়েট করো। তো এবারে তোমাদেরকে বলবো যে এখানে তোমাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসতে কত পার্সেন্টেজ লাগতে পারে, তো তার একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা ভালোভাবে দেখে নাও। তো এখানে যদি আমি তোমাদেরকে কিছুটা স্ক্রল ডাউন করি, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 2025 সালের ফার্স্ট মেরিট লিস্ট এবং কত পার্সেন্টেজ এখানে ছিল সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের যাদের ভালো নম্বর রয়েছে, ফার্স্ট মেরিট লিস্টে কেমন পার্সেন্টেজ হলে তোমাদের নামটা আসতে পারে সেটা তোমরা দেখে নাও। তো আমি এখানে কিছুটা স্ক্রল ডাউন করে নিচে আসি এবং আমি যদি এখানে তোমাদেরকে দেখাই, আমি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি বারাসাত ডিভিশনটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে যাদের এসসি ক্যান্ডিডেট, তোমরা যারা এসসি ক্যান্ডিডেট, তাদের কিন্তু দেখে নাও আগের বছরে কেমন এসেছিল নাম্বার, 96.71 এই পার্সেন্টেজ কিন্তু ছিল বারাসাত ডিভিশনে। এবং বিওটা দেখে নাও, মালঞ্চ বিও, এবং এটা কিন্তু এবিপিএম পদ ছিল, তো তোমরা দেখতেই পেয়েছো। এবং আরেকটা দেখে নাও, তোমাদেরকে যদি আমি এসসিতে আরও একটা দেখাই, তোমরা এখানে দেখতেই পাবে বিপিএম, এসসির বিপিএমটা দেখে নাও, এটা কিন্তু দেখতেই পাচ্ছ এই বিওতে কিন্তু ছিল বিপিএম পদে। এবং এখানে যে কাট আপটা ছিল তোমরা দেখতেই পাচ্ছ 97 কিন্তু কাট আপ ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ 97 কিন্তু পার্সেন্টেজ ছিল বারাসাত ডিভিশনে। তো এটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো এসসিদের ক্ষেত্রে আমি বলবো তোমাদের ওই 95 থেকে 97, 98, 99% যাদের রয়েছে, তাদের কিন্তু ফার্স্ট লিস্টে নাম আসার চান্স কিন্তু খুবই হাই রয়েছে। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। এবং যারা ইউআর ক্যাটাগরি তাদের কেমন পার্সেন্টেজ হতে পারে, তো তোমরা দেখে নাও। তোমরা যারা জেনারেল ক্যাটাগরি, এবিপিএমে দেখে নাও, এখানে কিন্তু দেওয়াই রয়েছে এই বিওতে 97.14%, এটা কিন্তু বারাসাত ডিভিশনের আমি দেখাচ্ছি। আবার যদি তোমাদেরকে দেখাই যে ইউআর ক্যাটাগরির, যদি আমি তোমাদেরকে দেখাই বিপিএম পদে, সেক্ষেত্রে আমি কিছুটা স্ক্রল ডাউন করে তোমাদেরকে আমি নিচে দেখাচ্ছি যে বিপিএম পদটা তোমরা দেখে নাও যারা ইউআর ক্যাটাগরি। তো এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছ ইউআর ক্যাটাগরি রয়েছে, এটা কিন্তু বারাসাত ডিভিশনে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখে নাও 98.16%, এটা কিন্তু বিপিএম পার্সেন্ট, এটা কিন্তু বিপিএমে। তো তোমরা দেখতে পেলে যে বিও অনুযায়ী পার্সেন্টেজের কত ফারাক রয়েছে,
কত ফারাক রয়েছে তোমাদের এখানে বিও অনুযায়ী। তো তোমরা যে বিওতে আবেদন করেছিলে সেই বিওতে কত পার্সেন্টেজ যাবে সেটা কিন্তু তোমাদের ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু তোমরা আসলে বুঝতে পারবে। তো এটা কিন্তু আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি কত ফারাক তোমরা দেখতে পাচ্ছ। তো আমি ইউআর ক্যাটাগরিদের বলবো তোমাদের 95% প্লাস কিন্তু নাম্বার হতে হবে ফার্স্ট মেরিট লিস্টে নাম আসার। এছাড়া আমি তোমাদেরকে যদি দেখাই বারুইপুর ডিভিশনে, তোমরা দেখতে পাচ্ছ বারুইপুর ডিভিশনগুলো দেওয়া রয়েছে, এখানে কিন্তু দেওয়াই রয়েছে, তোমরা দেখে নাও। আমি আরও কিছুটা স্ক্রল ডাউন করে আমি দেখাচ্ছি তোমাদের। যদি আমি বারুইপুর ডিভিশনে দেখাই, যারা এসটি ক্যাটাগরির মধ্যে পড়ো তাদের কেমন পার্সেন্টেজ এখানে হতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 97% কিন্তু দেওয়া রয়েছে এসটিতে, 97% এবং এটা কিন্তু বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবং এটা কিন্তু এই বিও কৈলাসপুর বিও, এই বিওতে কিন্তু ছিল বারুইপুর ডিভিশনে। তো দেখতে পাচ্ছ, এবং বন্ধুরা এখানে পার্সেন্টেজ কিন্তু তুমি কোন ডিভিশনে আবেদন করেছো, কোন পোস্টে আবেদন করেছো এবং তোমার বিও কোনটা ছিল, সব রকমের উপরে কিন্তু ডিপেন্ড করবে তোমার পার্সেন্টেজটা। বুঝতে পেরেছো? শুধু পার্সেন্টেজ কিন্তু বেশি থাকলে হবে না, এখানে তুমি কোন ডিভিশনে আবেদন করেছো, কোন বিও, বুঝতে পেরেছো, এই সমস্তগুলো কিন্তু নির্ভর করে। তো আমি তোমাদেরকে এক্সাম্পলগুলো দেখাচ্ছি। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছে পার্সেন্টেজ দিয়ে, যে দাদা কি স্যার আমার এই পার্সেন্টেজ রয়েছে, আমাদের কোন মেরিট লিস্টে নাম আসতে পারে। এটা কিন্তু তাদেরই জন্য, এটা কিন্তু একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখে নাও, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের কিন্তু 95% দেওয়া রয়েছে, যারা ওবিসি তাদের দেখতে পাচ্ছ 98, 96, আর বিওগুলোও দেখে নাও, এবং এখানে কিন্তু এবিপিএম রয়েছে, বিপিএম রয়েছে, এগুলো তোমরা দেখে নাও। এছাড়াও আমি যদি তোমাদেরকে আরও দেখাই, বীরভূম ডিস্ট্রিক্টটা আমি দেখাচ্ছি না, আরও কিছুটা স্ক্রল ডাউন করে আসি। আমি যদি বর্ধমানটা দেখাই, তোমরা দেখতে পাচ্ছ কেমন কাট আপগুলো যাচ্ছে। এসসিদের 97%, তারপরে তোমাদের যারা ইউআর ক্যাটাগরি তাদেরও 97.57, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অল ক্যাটাগরিদের ক্ষেত্রে আমি বলবো 95% প্লাস কিন্তু নাম্বার তোমাদের ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু নাম আসার জন্য অবশ্যই থাকতে হবে। বুঝতে পেরেছো? 95+% নাম্বার থাকতে হবে ফার্স্ট মেরিট লিস্টে নাম আসার জন্য। তো বন্ধুরা এবারে আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি যে তোমাদের যাদের একদমই লো পার্সেন্টেজ তাদের কত মেরিট লিস্টে নাম আসতে পারে। তার আগে আমি তোমাদেরকে একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা ইনফরমেশনটা সেটা তোমাদেরকে আমি বলে দিই। এখানে যাদের তোমাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসবে, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা আগে রেডি করে রাখো। আমি তোমাদেরকে বারবার বলছি, প্রত্যেকটা ভিডিওতেই বলি যে এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে রেডি করে রাখতে হবে। আবারও বলে দিচ্ছি, তোমার 10th পাসের মার্কশিট, তোমার আইডেন্টিটি প্রুফ, আধার কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা গভর্নমেন্ট আইডেন্টিটি প্রুফ তোমাদেরকে দিতে হবে। তুমি এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি হলে সেক্ষেত্রে তোমার কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউবিডি সার্টিফিকেট লাগবে যদি তুমি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে, এবং ইডাব্লিউএসদের জন্য ইডাব্লিউএস সার্টিফিকেট। এটা ট্রান্সজেন্ডারদের জন্য, এটা বাদ দাও, যারা ট্রান্সজেন্ডার তাদের জন্য কিন্তু এই সার্টিফিকেটটা। এছাড়া তোমার ডেট অফ বার্থের প্রুফ, আমি বারবারই বলছি এবং তোমরা বারবারই আমাকে কমেন্ট করছো, যে অনেকেই আমাকে কমেন্ট করছে স্যার আমার তো ডেট অফ বার্থের সার্টিফিকেট নেই। তো আমি তোমাদেরকে বলবো তোমার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা থাকলেই কিন্তু হবে, সেটা থাকলেই কিন্তু ডেট অফ বার্থের যে প্রুফ সেটা কিন্তু সরকারিভাবে গণ্য হবে। তো তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে পারো, আর যদি তোমার ডেট অফ বার্থ থাকে, সার্টিফিকেট থাকলে তো খুবই ভালো। তো বন্ধুরা এগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। আর অবশ্যই তোমার কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট ইস্যু করাতে হবে। দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট ডিসপেন্সারি কিংবা গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার, যে কোনো জায়গা থেকে তোমার কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট ইস্যু করাতে হবে। তোমরা জানো সরকারি চাকরির ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু লাগে, কারণ এখানে তোমাদের মেডিকেল, তোমার যে শারীরিক যে ফিটনেস সেটা কিন্তু তারা দেখে। এক্ষেত্রে যদি তোমাদের শারীরিক কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি তোমাদের যখন ডিবি হবে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু তোমাদের ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু রিজেক্ট হতে পারে। তাই অবশ্যই তোমার মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই ইস্যু করাতে হবে। এটা ইস্যু করাতে বেশিক্ষণ সময় লাগে না, খুব বেশি হলে 1 থেকে 2 দিন কিন্তু লাগে, যদি তোমরা খুব তাড়াতাড়িভাবে খুব ভালোভাবে যদি তোমরা এখানে ইস্যু করাতে পারো। 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু এই মেডিকেলের সার্টিফিকেটটা পাওয়া যায়।
এবং এটা কিন্তু শুধুমাত্র যারা অরুণাচল প্রদেশ, সিকিম, গোয়া এটা তাদের জন্য, এটা তোমাদের জন্য না। তো এগুলো প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের অরিজিনাল সাথে করে নিয়ে যাবে যখন তোমাদের ভেরিফিকেশানটা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান। প্লাস এখানে কিন্তু তোমার ফটো নিয়ে যাবে, 2 থেকে 3 কপি ফটো নিয়ে যাবে, এবং প্রত্যেকটা তোমার যে ডকুমেন্টসের জেরক্স সেগুলো কিন্তু নিয়ে যাবে। আমি বলবো 2 কপি থেকে 3 কপি করে নিয়ে যাবে, এবং প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্সের উপরে সেলফ অ্যাটেস্টেড করবে। সেলফ অ্যাটেস্টেড লিখবে এখানে, লিখে তারপরে তোমার সিগনেচার দেবে এবং তোমার ডেট দেবে। বুঝতে পেরেছো? এরকমভাবে কিন্তু সেলফ অ্যাটেস্টেড তোমাদের করতে হবে। তো এবারে আসি, তোমরা দেখে নাও যাদের 50%, 60%, 70% যাদের পার্সেন্টেজ, তাদের কত মেরিট লিস্টে নাম আসতে পারে। তো বন্ধুরা, এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জিডিএসের আগের বছর 2025 সালের যে লাস্ট অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ ষষ্ঠমতম মেরিট লিস্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখে নাও আগের বছর ষষ্ঠমতম মেরিট লিস্টে কত পার্সেন্ট কাট আপ গেছিলো। অর্থাৎ তোমরা দেখে নাও যাদের খুবই কম, অর্থাৎ তোমাদের যাদের একদমই লো পার্সেন্টেজ, তোমাদের কত পার্সেন্টেজ থাকতে হবে তোমরা দেখে নাও। এটা কিন্তু একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি যদি কিছুটা স্ক্রল ডাউন করি, তোমরা দেখতেই পাচ্ছ যারা ইউআর ক্যাটাগরি, যারা জেনারেল ক্যাটাগরি, তাদের কিন্তু কাট আপটা ছিল 96, 95, এগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমার অন্য ডিভিশন, এএন ইসলাম ডিভিশন রয়েছে, এবং আসানসোল ডিভিশনে তোমরা দেখে নাও যারা ওবিসি ক্যাটাগরি ছিলে তাদের কিন্তু 94.6% অবধি কাট আপ গেছিলো। যারা এসসি তাদের 94 দেখতে পাচ্ছ, 94, এটা বাঁকুড়া ডিভিশন। এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি দেখতে পাচ্ছ 95। আমি আর বিপিএম এবিপিএমগুলো বলছি না, তোমরা দেখে নেবে আলাদাভাবে। আরও তুমি যদি দেখো ইউআর ক্যাটাগরিদের 95 গেছিলো, এগুলো বারাসাত ডিভিশনের কথা বলছি। তো আরও দেখে নাও ইউআর ক্যাটাগরি যারা জেনারেল মধ্যে পড়ো তাদের কিন্তু বারুইপুর ডিভিশনে 96, বারুইপুর ডিভিশনে 96, ব্যারাকপুর ডিভিশনে গেছিলো 96.4। এছাড়া যারা এসসি ক্যাটাগরি তাদের 94 ছিল। যারা ইডাব্লিউএস ক্যাটাগরি ছিল তাদের 95% ছিল। এগুলো কিন্তু বারুইপুর, বীরভূম, এই সমস্ত ডিভিশনগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবং যারা এসটি অর্থাৎ যারা শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের কিন্তু দেখতে পাচ্ছ 91.57। দেখতেই পাচ্ছ কত ফারাক রয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু আগের বছর লাস্ট অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু তোমাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। এছাড়া কিন্তু তোমরা দেখে নাও কোনটাই ডিভিশনে এখানে কিন্তু ছিল 94% যারা এসসি অর্থাৎ শিডিউল কাস্ট। যারা ইউআর দেখতে পাচ্ছ তাদের কিন্তু দেখতে পাচ্ছ 97, 90 ওবিসির ক্ষেত্রে 96 দেখতে পাচ্ছ। এছাড়া তোমরা দেখে নাও 92 ওবিসি, ইউআর 97। তো এখানে কিন্তু তোমাদের মিনিমাম তোমাদের দেখতেই পেলে তোমাদেরকে একটা আমি ধারণা দিয়ে দিলাম যে কেমন পার্সেন্টেজ তোমাদের থাকতে হবে লাস্ট মেরিট লিস্টে, তোমাদের কেমন নাম, কত পার্সেন্টেজে তোমাদের নামটা আসতে পারে। তো আশা করি তোমাদেরকে একটা আমি সাধারণ ধারণা দিতে পেরেছি। আজকে বিকেল অর্থাৎ আজকে বিকেল 5টার পরে কিন্তু খুবই হাই চান্স রয়েছে তোমাদের ফার্স্ট মেরিট লিস্টটা রিলিজ হবার। আমি বলবো 99% কিন্তু চান্স রয়েছে, তোমরা আর একটু ওয়েট করো। তো বন্ধুরা, এর সাথে সাথে যখন ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে। তোমরা কিন্তু চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করতে পারো, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে। এবং তুমি কত পার্সেন্টেজ তোমার রয়েছে মাধ্যমিকে এবং তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে দিও। ধন্যবাদ।